হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ওয়েট ফ্রাই করবো। দেখেন, এর জন্য আমি ওয়েটগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মশলার গুঁড়ো এবং 2 চামচ মরিচের গুঁড়ো দেবো, কারণ এটা ঝাল ঝাল করতে হবে, সেই জন্য আমি মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। দেখেন, এখন আমি এগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপর সসও একসাথে দিয়ে দিচ্ছি। দেখেন, সসটাও দিয়ে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখেন, ভালোভাবে উইথগুলোর গায়ের সাথে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে ফেলবো। দেখেন, তারপর এর মধ্যে দিচ্ছি আমি সয়া সস 1 চামচ। আবার মেখে ফেলবো ভালো করে। মেখে এটাকে আমি সুন্দর করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে দিতে হবে। এটা দেখেন, আমি 10 মিনিটের রেস্টে দিয়েছি। 10 মিনিট পর আমি এসে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে তেল দিচ্ছি, তারপর চুলাটা অন করে দিচ্ছি। ঠিক আছে, এদিকে আমি চাউলের গুঁড়া নিয়েছি। চাউলের গুঁড়া নিয়ে ওয়েটগুলোর গায়ের সাথে আমি চাউলের গুঁড়ো লাগিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব। দেখেন, আমি ওয়েফের গায়ে তেলে চাউলের গুঁড়ো লাগিয়ে তেলে দিব। দেখেন, লাগাইছি। এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখেন, এই যে দেখেন, সুন্দর করে লাগিয়ে গায়ের সঙ্গে তেলের মধ্যে ছাড়িয়ে দিই। দেখছেন, এভাবে আমি সবগুলো ফ্রাই করে নেব। দেখুন, সবগুলো একই সিস্টেমে দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছে। এক পিঠ হলে অন্য পিঠ উল্টিয়ে দেবো। দেখেন, আমি এখন অন্য পিঠটা উল্টিয়ে দিচ্ছি। সুন্দর করে অন্য পিঠটা উল্টিয়ে দিচ্ছে। দেখেন, যখন ব্রাউন কালার চলে আসবে তখন অন্য পিঠটা উল্টাইয়ে দিতে হবে। দেখেন, আমি সুন্দর করে উল্টাইয়ে দিয়েছি এবং অন্য পিঠটা এখন ফ্রাই হচ্ছে। দেখেন, এভাবে নেড়ে ছেড়ে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। এগুলো একটু টাইম নিয়ে ফ্রাই করতে হবে, কারণ এগুলো ম্যারিনেট করে ফ্রাই করা হয়েছে তো কাঁচা, সেই জন্য একটু টাইম নিয়ে ফ্রাই করবেন। চুলাটা তখন মিডিয়াম আঁচে রেখে ফ্রাই করতে হবে। এই যে আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখে ফ্রাই করেছি। এই যে সুন্দরভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি আমি। দেখেন, আমার ফ্রাই করা শেষ। এখন আমি এগুলো তুলে নেব একটা প্লেটে। দেখেন, একটা প্লেটের মধ্যে আমি সবগুলো তুলে নিচ্ছি। এই যে দেখেন, সবগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আমি আবার অ্যাড করব টমেটো সস। দেখেন, টমেটো সস অ্যাড করে আবার টমেটো সসগুলো এগুলোর গায়ে সুন্দর করে চামচ দিয়ে মেখে নেব। দেখেন, সুন্দর করে মেখে নিচ্ছি। এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। দেখছেন, এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এখন এগুলো এর মধ্যে আমি উপরে দিয়ে দেবো সাদা তিল। এগুলো দোকানদারকে সাদা তিল বললে আপনারা পাবেন। দেখেন, এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করেছি। দেখেন, এভাবে আপনারা বাসায় ট্রাই করে খেতে পারবেন। এগুলো বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। দেখেন, দেখতে কত ইয়ামি এবং নাইস হয়েছে। এগুলো একটু ঝাল ঝাল করে করতে হয়, তারপর খেতে অনেক মজা। এই যে দেখেন, দেখছেন, কালারটা অনেক ইয়ামি।